হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করছি। এখন আর সকাল 8টায় ডিউটিতে যাওয়ার কোনো তাড়া থাকে না, তাই একটু লেট করেই উঠি। আর এদিকে সূর্যি মামা তো পুরো মাথার উপরেই উঠে থাকে, প্রচণ্ড গরম। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখানে আছে সেমাই, মিষ্টি, কেক, ঝাল টোস্ট আর ব্ল্যাক কফি। নাস্তাটা শেষ করতে করতেই দেখলাম বাবা বাজার থেকে নিয়ে এসেছে সিলভার কার্প মাছ। মাছটা একদম তাজা আর বেশ বড়। তোমাদের সাথে এর কোনো একটা রেসিপি শেয়ার করব। এরপরে দেখো, বিগত 3 বছর যাবৎ আমি এই নকশি কাঁথাটা সেলাই করার জন্য নিয়ে বসি। অল্প একটু সেলাই করি, আবার গুছিয়ে রেখে দিই। জানি না এটা কবে শেষ হবে। তোমাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে জানিও। এরপরে আমি আর মা চলে গিয়েছিলাম একটু আড়ংয়ে শপিং করার জন্য। এখান থেকে আমরা কিছু শার্ট নিয়েছিলাম। আড়ং থেকে কী কী কিনলাম দাঁড়াও দেখাবো অবশ্যই, একটু সবুর করো। এত গরম থেকে এসেছে, একটু প্রাণটাকে আগে জুড়িয়ে নিয়ে বসে পড়লাম একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। আর এই আইসক্রিমটা আমাকে একজন বিশেষ মানুষ দিয়েছে। আরে না না, তোমরা যেটা ভাবছো সেটা না। আইসক্রিমটা বাবা নিয়ে এসেছিল। স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আমার খুব একটা ভালো লাগে না, আজকে কেন জানি না ভালো লাগলো। তোমরা কে কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ করো আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই যে নিয়ে বসে পড়েছি এক বাটি আইসক্রিম। রোদে পুড়ে এসে এরকম এক বাটি প্রাণ জুড়ানো আইসক্রিম খেলে তো সত্যিই ভালো লাগে। আর প্রথম স্পুনটা তোমাদের জন্য, এই যে নিয়ে নাও। আর কি কি কিনলাম চলো সেগুলো দেখি। কিনেছি একটা নিমা বা ফ্রক টাইপের বাচ্চাদের জন্য। এটার সাইজ ছিল 1, মানে 1 বছরের বাচ্চাদের সাইজের একটা ফ্রক নিয়েছিলাম। এরপরে এই যে একটা সুন্দর শর্ট হাতার একটা শার্ট নিয়েছি। কালারগুলো খুবই হালকা কিনেছি, কারণ যেহেতু গরমকাল, একটু যাতে আই সুদিং হয় আর আরাম লাগে এজন্য। আর নিয়েছিলাম এই একটা অ্যাশ কালারের টি শার্ট। আর একটা ফতুয়াও কিনেছিলাম, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আর তারপরে চকে চলে গিয়েছিলাম, চক থেকে নিয়েছিলাম এই সুন্দর শাড়িটা। অনেক দিন হলো তোমাদের সাথে আমি আমার বাগানের কোনো ভিডিও শেয়ার করছি না বা ফুল গাছের শেয়ার করছি না। কিভাবে শেয়ার করব? সব গাছগুলো আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে যখন যাব অবশ্যই সেগুলোর আপডেট শেয়ার করব। আজকে আমার বারান্দার নয়নতারাগুলোর আপডেটই তোমাদের সাথে শেয়ার করব। এই যে কি সুন্দর একটা মিষ্টি সাদা নয়নতারা, এটা প্রতিদিন একটা একটা করে ফুল ফোটে, একটার বেশিও ফোটে। আজকে যদিও একটা ফুলই ফুটেছে, আর একটা কলি আছে শুধুমাত্র গাছে। প্রচণ্ড রোদে গাছগুলোর অবস্থা নাজেহাল, কি বলবো। প্রতিদিন 2-3 বার করে জল দেই। ওদেরকে একটু যদি পরিচর্যা না করি ওদের অবস্থাও তো কাহিল। গাছ লাগিয়ে যদি গাছের পরিচর্যাই না করি, গাছকে কষ্ট দিই, এর থেকে বড় অপরাধ মনে হয় না আর কিছু হবে। আর এই দেখো, রোদে এই ফুলটা একদম পুরো ঝলসে গিয়েছে, কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে ছোট কি করে দেখো, সেই যে কুয়াকাটা গিয়ে মটকা চা খেয়েছিলাম, ভিডিওটা কি দেখেছিলে? না দেখলে কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো। সেই যে কাপটা, সেটা আমি নিয়ে এসেছি। বাঙালি তো, কোনো কিছুই ফেলা যাবে না, বাঙালির এটা চিরন্তন অভ্যাস। সেটা আমি কুয়াকাটা থেকে বয়ে নিয়ে এসেছি বরিশাল পর্যন্ত। সেটাকে আমার বোন সুন্দর করে ড্র করেছে। আর এটাকেও একটা সুন্দর ওয়াটার প্লান্টের একটা জারের মতো বানিয়েছে। দেখো, শিউলি ফুল আঁকার ট্রাই করেছিল। যাই হোক, খুব সুন্দরই লাগছে। আর এটাকে আমরা রুমের মধ্যেই সেট করেছি, কারণ হচ্ছে এয়ারটা যাতে একটু পিউরিফাই হয়, গরমটা যাতে একটু কম লাগে। আর এই প্লান্টগুলোর নাম হচ্ছে কয়েন ট্রি। এগুলোকে চাইনিজ মানি প্লান্টও বলা হয়ে থাকে। তোমরাও যে যেরকম পারো, যতটুকু জায়গার মধ্যে পারো, প্রচুর গাছ লাগানোর ট্রাই করো। এরপরে সন্ধ্যায় বসলাম মুড়ি মাখা নিয়ে, যেটার শর্টস আমি অলরেডি আপলোড করে দিয়েছি। দেখে না থাকলে কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো, আর কমেন্ট করো যাতে করে আমি একটু উৎসাহ পাই নতুন করে ভিডিও বানানোর জন্য। মুড়ি মাখানোর জন্য এখানে নিয়েছিলাম মুড়ি, চানাচুর, পেঁয়াজি, বুট, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর রস এবং লেবুর ছোলা, আর বেশ খানিকটা সর্ষের তেল। এটা দিয়ে সুন্দর করে মুড়িটাকে মাখিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে মজা করে খেলাম। এরপরে নিয়েছিলাম 1 কাপ চা খেতে খেতে শর্টসটাকে আপলোড করার পরে আমরা চলে গিয়েছিলাম মায়ের বার্থডে সেলিব্রেশন করার জন্য। এই যে মায়ের জন্য একটা সুন্দর পিঙ্কিশ কেক অর্ডার করেছিলাম, আর খুবই সিম্পল ডিজাইন।
এতটাই সিম্পল যে আমার কাছে এই জায়গাটা ফাঁকা লাগছিল, আমার কাছে কিছু সুগার বল ছিল, সেটা দিয়ে একটু এই সাইডটাতে সুন্দর করে একটু ডেকোরেট করে নিয়েছিলাম আমার মতো করে। ডেকোরেট করার পরে বার্থডে সেলিব্রেশন করলাম। এরপরে তোমাদেরকে একটা মজার কথা বলি, আমি না রুটি বানাতে একদমই পারি না, রুটির এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ। এত শক্ত হয়, পুরো একদম পাঁপড়ের মতো হয়ে যায়, খুবই খারাপ। আর দ্বিতীয় কথা হলো, রুটিটা আমি যত সুন্দর করেই বেলতে চাই না কেন, সেটা কখনোই আমার গোল হয় না। যাই হোক, এখানে একটু ভিডিও করছি বলে কিভাবে যেন একটু গোল হয়ে গিয়েছিল, তাও পুরোটা যে গোল হয়েছে সেটা না, মোটামুটি চলে। কিন্তু রুটিটা এত শক্ত হয়, আমি জানি না কেন এরকম হয়। আমি অনেকবার ট্রাই করেছি, তাও আমার রুটি বানানো পারফেক্ট হয় না। আর কিনেছিলাম বহুত শখ করে রুটি মেকার, সেটা তো আরও ভালো। সেটাতে আমি হাতে বেলে না দিলে সেটা কখনোই পারফেক্ট রুটি হয় না। আজকে এ পর্যন্তই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।